আমরা যেটা আমদানিকারক এবং এখানে যারা রিফাইনারি মালিক তাদের সাথে বিস্তারিত আলাপ করার পরে যেটা আমাদের কাছে লব্ধ তথ্য যেটা আছে সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। এটুকুই আমাদের পর্যালোচনা করে আমরা এটুকু পেয়েছি। যখন আতঙ্কিত হয়ে ভোক্তারা বেশি কেনার চেষ্টা করেন তখন একটা প্রাইস প্রেশার সৃষ্টি হয় ওই জায়গাতে। যেমন কালকের আমার নিজের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম আলোর একটি রিপোর্ট কালকে দেখবেন শেওড়াপাড়ার উপর। তো রাত্রি ৯টার সময় শেওড়াপাড়াতে গেলাম আমি আর বাণিজ্য সচিব। গিয়ে দেখলাম রাস্তার ওপরের দুইটা দোকান, স্বপ্ন আর বেস্ট বাই, দুইটাতেই ভোজ্য তেল পর্যাপ্ত আছে। দামের তো লেখাই আছে বোতলের গায়ে। আবার বাজারের ভিতরে গিয়ে একটা দোকানে দেখলাম, জিজ্ঞেস করলাম যে ভোজ্য তেল আছে কিনা। তো দোকানের মালিক উত্তর দিলেন যে আমার কাছে আছে 2 বোতল। উনি আবার এটি ওনার যে মানে কাউন্টারের নিচে রেখেছেন। তো ওইখান থেকে তুলে বললেন যে আছে আমার কাছে, আমাকে দিতে হবে লিটারে এত, মানে 5 লিটারের বোতল। তো তাতে গিয়ে দেখলাম আমরা 2 টাকা বা 3 টাকা প্রতি লিটারে বেশি পড়ে। তো আমি তো ভোক্তা অধিকার থেকে যাই নাই, অথবা আমি ম্যাজিস্ট্রেট হয়েও যাই নাই, আমি গিয়েছি বাজারটা পর্যবেক্ষণ করতে। তো আপনি 2 ধরনের চিত্রই দেখবেন। মানে সড়কের সাথে যে দোকান সেখানে পর্যাপ্ত সরবরাহের প্রতিফলন আমরা দেখেছি, আবার ভিতরে গিয়ে এই উত্তরটা পেয়েছি। আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সবার কাছে এটি অনুরোধ, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই। কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে, যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না, সেরকম কোনো বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো কেন আমরা অহেতুক এই আতঙ্ক সৃষ্টি করব আর কাউকে সেই সুযোগ নেওয়ার সুযোগ করে দিব? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি যেটা, সেটা তারা পালন করবে।